হাজীগঞ্জ ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুলের বড় বাড়ি। এটা ছিল একটা জমিদার বাড়ি, আর এই বড় বাড়ির নামে বড়কুল এলাকাটা করা হয়েছে, যতটুকু এইখানের মন্দিরের পণ্ডিত থেকে জানছি। সো আপনাদেরকে এক নজর জমিদার বাড়িটা দেখাবো আর হিস্ট্রি সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর এই হচ্ছে গিয়ে জমিদার বাড়িটা স্টার্ট হয় এখান থেকে। এটা হচ্ছে গিয়ে তাদের সাইড রুম, আর তাদের মেইন বাড়িটা হচ্ছে গিয়ে এইটার পাশে একটু পিছনে যে বাড়িটা। সো আপনারা মন্দিরটা পার করে এসে ঢুকে গেলে এই বাড়িটা দেখে যাবেন। আগের ইটের ফলক, পুরাতন বাড়ি। ওই যে নকশা করা আছে, কিছু কিছু নকশাগুলো ভেঙে গেছে। সো ইটস প্রিটি ওল্ড বোঝা যাচ্ছে। এইখানে হচ্ছে গিয়ে মেইন বাড়িটা। জনাব পদ্ম লোহান শাহ এই জমিদার বড় সাহেবের বাড়িটা ছিল এইটা এখন কিনা পরিত্যক্ত। আমরা এখানে আসছি, আমরা বললাম যে এইখানে গেটগুলো তো নতুন দেখা যাচ্ছে, এটার কাহিনীটা কি, নতুন গেট বাকি সব পুরানো। তখন এইখানে যে আছে সে বললো যে অ্যাকচুয়ালি এটার মধ্যে ঢুকলে প্রবলেম হয়। আমরা এখানে থাকি, আমাদের কোনো প্রবলেম হয় না, আমাদের আত্মীয় দেখে। তো এইখানে আমাদেরকে তারা অ্যাকচুয়ালি ঢুকতে দেয় না। আমরা অনেক ট্রাই করছি পারমিশন নেওয়ার জন্য, তারা আমাদের সাথে কথাই বলতে চান এবং ঢুকতে দেয় না। বলছে আপনাদের কিছু হলে রেসপন্সিবিলিটি কাদের? আমি বলছি আমাদের, বাট তারা রাজি নেই, ঢুকতে দেবে না। তো আমি বললাম যে আচ্ছা কার থেকে পারমিশন নিতে হবে ফাইনাল বলভাবে বলেন, যে সিনিয়র কি আছে? বলে উপরে যারা চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন, ও সারা উপায় নেই। তো আপনারা দেখতে পারতেছেন অনেক পুরনো একটা বাড়ি, অনেক হাতের নকশা করা ডিজাইন। এইটাই সেই জমিদারের বাড়ি। বড়কুল আসলে দেখবেন এর পাশে হচ্ছে কি তার ফ্যামিলি মেম্বারদের বাড়ি, সেটাও সম্পূর্ণ হাতে নকশা করা, ইটের প্রলভ, আর অনেক পুরনো বোঝা যাচ্ছে। উপর অনেক সুন্দর সুন্দর নকশা করা। বাড়িটা সব পুরান, খালি এই গেটগুলো নতুন করছে যাতে কেউ না ঢুকতে পারে। সো এটা অ্যাকচুয়ালি আপনারা কেউ আসলে ঢুকে ট্রাই করবেন না, মেবি ভিতরে কোনো প্রবলেম হয়ে গেলে। আই থিঙ্ক ঠিক তাদের অ্যাকচুয়ালি বাইপাস এক বাড়ি থেকে আরেক বাড়ি ওই রোড দিয়ে যাওয়ার জন্য, যেটাকে করিডোর বলি আমরা আমাদের বিল্ডিংয়ের মধ্যে যেগুলো এখন আজকাল আছে। আর এইটা হচ্ছে তাদের বাড়ির হচ্ছে গিয়ে দুই বাড়ির মাঝখানে আরেকটা করিডোর। এইটাতে এখনও মানুষ বসবাস করে, মানুষ থাকে, কিন্তু অনেক অন্ধকার। কীভাবে যে থাকে আমি জানি না। ওদের এখানে মেবি এখন ইলেকট্রিসিটি নাই। এখানে নাকি বাড়ির পাশে ওনার অ্যাকচুয়ালি সমাধি আছে। সো একটা বাচ্চা আরেক সময় আমাকে বললো যে আপনারা সমাধিটা দেখে যান। সো বাড়ি থেকে 1 মিনিট হাঁটলেই সমাধিটা দেখা যায়। আমি আপনাদেরকে দেখাবো এক নজর। এখানে যে মেইন ছিল যে ওদের পিতা বা পিতৃ বা মাতা বলে ওনার সমাধিটা। এই হচ্ছে গিয়ে সেই ভদ্রলোক বা জমিদারের সমাধি, যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। আর এটা যদি আমরা কোনো ইতিহাস পড়তে যাই তাহলে আমরা এখানে পড়তে পারবো এটার ইতিহাসটা স্মৃতিচারণে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে এইখানে জমিদারের মেইন হিস্ট্রি, যেটা হচ্ছে গিয়ে পিতৃদেব স্বর্গীয় অনুকূল চন্দ্র সাহা। উনি অ্যাকচুয়ালি এখানে মেইন ছিলেন, যিনি কিনা 1413 বঙ্গাব্দে এখানে মৃত্যুবরণ করেন 12ই চৈত্র। সো এটা হচ্ছে ওনার সমাধি। আর তারই পাশাপাশি খুব সম্ভবত ওনার স্ত্রী, এখানে ওনার নাম লেখা আছে মাতৃদেবী স্বর্গীয় মিলন বালা সাহা। উনি মৃত্যুবরণ করেন 13ই মার্চ 1420 বাংলা সনে। সো এটাই ছিল তাদের সমাধি। এক নজর আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা অনেক পুরানো, একটা ওল্ড ভিনটেজ ভাইব আসবে। সো এখানে আরেকটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে এখানে দিঘিটা নিয়ে। দিঘির অ্যাকচুয়াল হিস্ট্রিটা আপনাদেরকে দেখাবো দিঘির সামনে গিয়ে। লোকেশনটার ব্যাপারে যদি আমি জিয়ানগর থেকে নেমে এসে বড়কুল আসবেন, বলবেন যে বড়কুল জমিদার বাড়ি যাবো, মন্দিরে যাবো, এটা বললে হবে। সো আস্তে আস্তে দেখবেন যে এইখানে রাস্তার পাশে এরকম একটা পুরান বাড়ি দেখা যাচ্ছে অলরেডি। সো এই পুরান বাড়িটার থেকে যখন একটু সামনে আগাবেন, সামনে গেলে দেখবেন আপনারা মন্দিরে একটা সাইনবোর্ড আছে। মন্দির থেকে আপনারা যখন ডানে ঢুকবেন, ঢুকলে ভিতরে পেয়ে যাবেন। এখানে আস্তে আস্তে খালি যেখানে থাকে জমিদার বাড়ি, সব জমিদাররা মানে এইখানে এসেছিল। পদ্মের পাড়ে যে বাড়িটা বলা হয়, এটা অ্যাকচুয়ালি পদ্মের পাড়ের বাড়িটা। এখানে এইটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। ওয়াও! এইখানে আপনারা যারা পিকচার তুলতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট প্লেস। আর এটারই বাম পাশে গেলে একটা দিঘির কাহিনী আছে, সেটা আপনাদের এখন ওখানে যেয়ে বলবো। ওকে, সো জিয়ানগর থেকে যখন আসবেন, এসে যখন বড়কুল ঢুকবেন, ঢুকার পথে দেখবেন একটা পোল আছে, আর পোল থেকে একটু সামনে আসলে এই কাঠের ব্রিজ। কাঠের ব্রিজের পিছনে যদি এদিকে একটু তাকান, এই হচ্ছে কি সেই দিঘি, ইন্টারেস্টিং দিঘি। আর এই দিঘির একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, সেটা হচ্ছে এইখানে জমিদার ছিল। জমিদার দেখলো কি একদিন তার ছেলের বউ এখান থেকে গোসল করে উঠতেছে, আর পায়ের মধ্যে মাটি লেগে আছে। সো তার গায়ে একটু লাগলো যে আমার ছেলের বউয়ের পায়ে কেন মাটি লেগে থাকবে। সো সে খুব দাপটশালী ছিল, এবং সে বললো কি আমি এই দিঘি পুরাটা পাকা দেখতে চাই, আমার ছেলের বউ এখানে গোসল করে, তার পায়ে যাতে মাটি না লাগে। সো সে পুরা এই দিঘি বা পুকুরটাকে
পাকা করে ফেলছে, ইটস লাইক নিচে পুরোটা ফ্লোর করে ফেলছে। সো একটা টাইম এটা অনেক ক্লিন ছিল, এটার উপর থেকে নিচে ফ্লোরটা দেখা যাইতো, মানুষ নামতো যখন তখন ফ্লোর দেখতো, ইটস লাইক সুইমিং পুল ছিল। আদিম যুগে সুইমিং পুল বুঝতো না, সো এটা নিচে পাকা করে ইটস লাইক ওল্ড সুইমিং পুল বানাইছে উনি, ওনার ছেলের উপর জাস্ট পায়ে মাটি লাগছে দেখে। সো এইটা একটা ইন্টারেস্টিং হিস্ট্রি বলতে পারেন, সেই জমিদার এই পুকুরটাকে সুইমিং পুলে পরিণত করছে, ওল্ড স্কুল সুইমিং পুল বলা যায়, নিচে পাকা করে। এখানে আসলে একটাবার এই দিকটা দেখে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আর চান নাকি, ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার এলাকার একটা ইন্টারেস্টিং হিস্ট্রি জানার জন্য, আর চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। সেই জমিদারটা দিলে আমাদের আলাদা ভাই।